টাকা, এতগুলো টাকা। কি ব্যাপার ভাই, কিছু খুঁজতেছেন? আসলে ভাইয়া আমার পকেটে একটা টাকার বান্ডেল ছিল, আর আমি এই পথ দিয়ে যাইতেছিলাম। হঠাৎ দেখি টাকার বান্ডেলটা নাই। আমার লাগতেছে যে এই পথেই কোনো একটা জায়গায় পড়ে গেছে, ওইটাই খুঁজতেছি। আচ্ছা দেখুন তো, এই বান্ডেল কিনা? হ্যাঁ, এইটাই তো আমার সেই টাকার বান্ডেলটা। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি এদিক দিয়েই যাচ্ছিলাম, হুট করে দেখি টাকার বান্ডেলটা সামনে পড়ে আছে। আমি খোঁজাখুঁজিও করলাম যে আশেপাশে কেউ আছে কিনা, পরে দেখি কেউ নাই। আপনি একটা কাজ করুন, আপনি এই 5,000 টাকা রাখুন। না না ভাইয়া, আমার কোনো টাকা লাগবে না। আপনার টাকা আপনি পাইছেন, তাতেই আলহামদুলিল্লাহ। কিন্তু ভাইয়া এই টাকাটা যে আপনি পাইছেন এটা তো আমি জানতাম না। টাকাটা তো আপনি চাইলে রেখেও দিতে পারতেন। আমার মানুষের টাকার প্রতি কোনো লোভ নাই। আমি আপনার টাকাটা চাইলেই রেখে দিতে পারতাম। ইভেন আপনি কখনো বুঝতেও পারতেন না যে আপনার টাকাটা আমার কাছেই আছে। কিন্তু ওই যে বললাম, মানুষের টাকার প্রতি আমার কোনো লোভ নাই। আপনার টাকা আপনি পাইছেন, তাতেই শুক্রিয়া। আর হ্যাঁ, নেক্সট টাইম থেকে একটু সাবধানে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমি অবশ্যই সাবধানে চলবো। আমার আসলে ভাবতেই ভালো লাগতেছে পৃথিবীতে এখন আপনার মতো ভালো মানুষ আছে। আসলে আপনার মতো ভালো মানুষ আছে বিধায় পৃথিবীটা এত সুন্দর। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আসি তাহলে। আলিক দাঁড়াও, কি প্রবলেম তোমার? তোমাকে আমি কতগুলো ফোন দিচ্ছি, তুমি আমার ফোন ধরছো না কেন? আমার প্রবলেম কি? আপনার সমস্যাটা কি এটা বলেন। যখন তখন রাস্তা আটকায় দেন, যখন তখন কল করেন। দেখেন না আমি আপনার ফোন পিক করতেছি না, আমি আপনার সাথে কথা বলতে ইচ্ছুক না, তারপরও কেন করতেছেন? কি সমস্যা? কি সমস্যা তুমি কি বোঝো না? একটা মানুষ আরেকটা মানুষকে কখন এতগুলো ফোন দেয়, তুমি কি এটা বোঝো না? আমি তোমাকে ভালোবাসি, এজন্য তোমাকে এতবার ফোন দেই। ওরে বাপ রে, আমি আপনাকে ভালোবাসি। দেখেন, আমি আপনাকে ভালো টালোবাসি না। একজনের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আমি ওই মেয়েটাকেই ভালোবাসি। এইগুলো আমার দ্বারা সম্ভব না। নাটক করতে আসেন না, জান এখান থেকে। আলিফ প্লিজ, তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি এই! মাহিব, দেখো তুমি যেমনটা ভাবতেছো এরকম কিন্তু কিচ্ছু না। এই মেয়েকে আমি চিনি না, ও আমাকে ডিস্টার্ব করে। আমি চিনি না, সত্যি কথা বলতেছি। আমি জানি তুমি ওকে চেনো না, আর সত্যিই তুমি ওকে চেনো না। চিনবা কিভাবে? ও তো আমার আপন খালাতো বোন। বোন? তার মানে তোমরা এই সবকিছু প্ল্যান করে করছো? ইয়েস দুলা ভাই, এই সম্পূর্ণ প্ল্যান আমাদের তিনজনের। আর আপনি তো এক্সামে পুরাই পাংখাভাবে পাস করছেন। আসলে আমি আমার খালাতো বোনকে তোমাকে একটু নক করায় দেখলাম তুমি ওর প্রস্তাবে রাজি হও কিনা, কিন্তু না, তুমি এত সুন্দর একটা মেয়েকেও প্রত্যাখ্যান করছো শুধু আমার জন্য। আমি তো হাঁপ ছেড়ে পাচ্ছি। আমি ওইখানে দাঁড়ায় দাঁড়ায় তোমাদের সব কিছু দেখছি। আর আমিও না দুলাভাইকে একটু বাজিয়ে দেখলাম যে ঠিক আছে কিনা। এই ওয়েট, তার মানে রাস্তায় যে টাকা পড়েছিল, এই নাটকও কি তোমরা সবাই মিলে করছো, প্ল্যান করছো? আসলে আমাদের হবু দুলা ভাই কেমন এইটা দেখাটা তো আমাদের দায়িত্ব, তাই না? একদম 100-তে 100। আসলে বিয়েটা আমার তোমার সাথে হচ্ছে, সারা জীবন আমি তোমার সাথে থাকবো। তা আমার একটু দেখে নেওয়া উচিত না যে আমি যার সাথে সারা জীবন থাকবো সেই মানুষটা কেমন? তাই বলে এইভাবে মানুষ নাটক সাজায়? এইভাবেই দুলা ভাই, এইটাই আমাদের ওয়ে কথা। যাও 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 যাও।